everyone. Assalamu alaikum. Welcome, my dear lovely here, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রত্যেকেরই এমন একটি ভাষা জানার প্রয়োজন যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ নলেজ। আর ইংলিশ জানতে হলে কিভাবে আমরা ইংরেজি শেখার সহজ উপায় কি, কৌশল কি, কিভাবে প্র্যাকটিস করলে আমরা ইংলিশে এক্সপার্ট হব, দক্ষ হব, আজকের ভিডিওতে সে বিষয়টি তোমরা জানতে চলেছো। আর তোমরা আমার চ্যানেল নতুন অংশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। So now now go to our Facebook try to understand today's lesson ইংলিশ শেখার সহজ উপায় কি। আমরা সবাই কিন্তু চিন্তা করি কিভাবে সহজ উপায়, সেই উপায়টি আজকের ভিডিওতে তোমরা জানতে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম ইংলিশ শেখার সহজ উপায় কি, হাউ টু লার্ন ইংলিশ ইজিলি, কিভাবে আমরা ইংরেজি সহজে শিখবো। আমাদের এপিসোড হলো 231, 231তম ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো জানতে চলেছো সেটি হচ্ছে বন্ধুরা, যে হোয়াট উইল ইউ লার্ন স্মল সেন্টেন্সে, ছোট ছোট শব্দ আমাদের প্র্যাকটিস করতে হবে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে লার্ন উইথ স্ট্রাকচার। আর কি, ইংলিশ এবং বাংলা কিন্তু বাক্য গঠনের যে রীতি আছে সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে। ইচ্ছে করলে আমরা কিন্তু যে কোনো ভাষা শিখতে পারি না, সেখানে অবশ্যই শেখার কিন্তু কি টিপস রয়েছে, ওয়ে রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা, যে আমাদেরকে কিন্তু টেন্স প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সময়ের সাথে আমাদের যে ক্রিয়া পরিবর্তন হয় সেই আইডিয়া থাকতে হবে। ওকে, তারপর বলছে বন্ধুরা, যে ডেইলি ইউজ সেন্টেন্স, আমাদের প্রতিদিন যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সেগুলো আমরা ইংলিশে কি ট্রান্সলেট করব, চিন্তা করব, তাহলে কিন্তু আমরা ইংলিশে শিখতে পারবো। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে সেই বিষয়টি জানবো, আর জানতে সঙ্গেই থাকবে, নো স্কিপ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম যে আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমি যাচ্ছি, তাহলে আমি ইংরেজি কি, যে আই, অর্থাৎ আই মানে আমি। এখানে যাচ্ছি কিন্তু সময়ের সাথে কিন্তু একটা ক্রিয়ার সম্পর্ক রয়েছে। ওকে, তাহলে সেটা কি, আমি যাইতেছি, তাহলে আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি। এখন যদি বলা হয় যে আমি যাইতেছি, কোথায় যাইতেছি, তাহলে সেখানে আমি বলতে বাজারে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাইতেছি। তাহলে আমরা কি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। তাহলে এখন আমাদের দেখো বন্ধুরা, যে শব্দগুলো কিন্তু কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অন্যান্য ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে তুমি কি করছো, আমরা কিন্তু প্রশ্ন করে থাকি, তাহলে সেখানে প্রশ্ন করার সময় আমাদেরকে জানতে হবে, কি জানতে হবে, যেমন যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। ওকে, অথবা আমি কি করছি, প্রশ্ন আমাদের করতে হয়। তাহলে সেখানে আমাদের হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, ছোট ছোট শব্দ, ছোট ছোট বাক্য আমরা প্রতিদিন প্র্যাকটিস করব। ওকে, আমার সাহায্য দরকার, তাহলে আমার সাহায্য দরকার কি হবে, তাহলে আমার দরকার আই নিড, আমার সাহায্য দরকার। তাহলে এখানে আমি বলবো কি, যে আই, এবার নিড হেল্প, আমার সাহায্যের প্রয়োজন। তাহলে একটা বাক্য গঠন করার জন্য আমাদের, ইংলিশ বাক্য গঠন করার জন্য আমাদের সাবজেক্ট লাগে, কি লাগে, সাবজেক্ট। তারপর আমাদের কি লাগে, ভার্ব লাগে। আর একটা বিষয় কি লাগে, অবজেক্ট লাগে। অবজেক্টের পরে আবার অন্যান্য আমাদের শব্দ রাখতে পারে, যেমন নাউন থাকতে পারে, তারপরে কি অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। ওকে, তাহলে সে বিষয় আমাদের মনে রাখতে হবে। যেমন আমি খাই, তাহলে সেখানে আমি খাই, তাহলে আই ইট মানে কি, আমি খাই। এখন যদি বলা যায় আমি কি খাই, তখন আমি বললাম যে আই ইট কি অ্যান আপেল, আমি আপেল খাই। ওকে, তারপরে আমরা হয়তো বলতে পারবো কি, যে অ্যান আপেল, অ্যান
আপেল, আমি আপেল খাই। আই ইট অ্যান আপেল, আমি আপেল খাই। অনেক কিছুই আমরা খেয়ে থাকি। তাহলে সেখানে আমাদের দেখতে হবে যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সে ফুটবল খেলে। এখানে কিন্তু পার্সনের কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে সে খেলে, তাহলে আমরা বলবো কি যে হি, হি মানে সে। এবার খেলে, ফুটবল খেলে। তাহলে ফুটবল খেলে, তাহলে আমরা বলবো কি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী কিন্তু এবারে ভার্বের বিষয়ে পরিবর্তন আছে। ওকে, যার কারণে আমরা বলছিলাম যে আমাদের কিন্তু টেন্সের প্রয়োজন রয়েছে। নেক্সট হচ্ছে আমি বই পড়ি, তাহলে সেখানে আমি বই পড়ি, তাহলে আমরা তখন বলবো যে আই মানে আমি। ওকে, আই মানে আমি পড়ি। ওকে, তারপর আছে বন্ধুরা যেখানে আমি পড়ি, তাহলে আমরা বলবো কি যে আই রিড, আই রিড, আমি পড়ি। কি পড়ি? বই পড়ি। তাহলে মানে কি, বুক মানে বই। যেরকম আমাদের কি দরকার, এখানে আমাদের সাবজেক্ট দরকার, ভার্ব এবং অবজেক্ট দরকার। ওকে, এবারে আমি স্কুলে গিয়েছিলাম যদি হয়, এবার কিন্তু টেন্সের কথা বলছে। তাহলে আমরা গো মানে যাওয়া, আর আমি গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ওকে, তারপরে হচ্ছে বন্ধুরা আমি তোমাকে ফোন করব। ওকে, তাহলে আমি তোমাকে ফোন করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি বল, ফিউচার টেন্স না প্রেজেন্ট টেন্স? তাহলে অবশ্যই ফিউচার টেন্সে রয়েছে। তাহলে তখন বলতো কি যে আই মানে কি আমি, আই শ্যাল কি ফোন ফোন ইউ, আমি তোমাকে ফোন করব অথবা আমি কল করব, তোমাকে আমি কল করব। ওকে, তাহলে আই শ্যাল, আমি বলতে পারি কি যে আই শ্যাল ফোন ইউ, আমি তোমাকে ফোন করব বা কল করব। ওকে, এবার হচ্ছে বন্ধুরা আমরা যদি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করি ছোট ছোট শব্দ, ছোট ছোট বাক্য, তাহলে অবশ্যই আমরা ইংলিশ শিখতে পারবো। আজকের ভিডিও দেখার জন্য, পরিপূর্ণ ভিডিও দেখার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। সো পরের ভিডিওতে আমরা হাজির হব নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।